গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আদিতিস ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আবার একটা নতুন সকাল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকেও বেশ রোদ ঝলমলে সকাল দেখতে পাচ্ছেন, কিন্তু রাতের দিকে বেশ ঠান্ডা নামছে। 10 ডিগ্রি 11 ডিগ্রি করে রাতের দিকে লাস্ট টু নাইটস আমরা দেখলাম এরকমই ঠান্ডা। আর আজকেও মিসির স্কুল আছে, চলুন সকালটা ঝটপট করে শুরু করি। তো চলে এসেছি এখানে মিসির স্কুলের টিফিন বক্স রেডি করে নিচ্ছি। এখানে আজকে দিয়েছি ওকে বান পাউরুটি, আর এখানে দিয়েছি একটা কেক, আর এই যে এটা আগের দিন সেই স্টার বাজার থেকে যে ইয়েটা এনেছিলাম ড্রাগনটা, আজকে ভাবছি সেটা কেটে ওকে দিয়ে দেবো। ড্রাগন বেশি দিন রেখে খেতে মানা করে, ম্যাক্সিমামটাই ওকে দিয়ে দিয়েছি। আর আমরা খাই না খুব একটা, খাওয়া তো উপকারী বলেই, কিন্তু আমাদের খাওয়া হয় না, মানে খুব একটা আমার পছন্দ নয়। শ্রমিকও খেতে পারে না, বলে আমার স্বাদ ভালো লাগে না, কোনো টেস্টই বুঝি না। তো চলুন আস্তে আস্তে দিয়ে দিই। সকালবেলা আমাদের জন্য করা হয়েছে এই যে অল্প দিয়ে, এটাই মানে শ্রমিক খাবে, আমি খাবো ব্রেড, সব মিলিয়ে মিশিয়ে আজকে টিফিন হবে। এখানে চা বসিয়ে নিয়েছি, আর এখানে একটু বাটার দিয়ে প্যানে গরম করতে দিলাম, তো ব্রেড সেকবো। তো চলে এসেছি কিচেনে। এখানে কিছুটা মুগের ডাল ভেজে, আর তার সাথে এই যে বরবটি কলাই দিয়েছিলাম, যেটাকে বলেছিলাম আগের দিন চাউলি বিনস, সেই ডাল একসঙ্গে ভিজিয়েছি। আর এই ডালটা না খুব তাড়াতাড়ি দেখুন জলটা অ্যাবজর্ব করে ফুলে যায়, এটা রান্না হতেও সময় লাগে না। মানে সকালবেলা ঘুম থেকে উঠেও যদি মনে করেন এই ডাল সঙ্গে সঙ্গে চালিয়ে মানে ইয়ে করে দেবো, রান্না করে নেবো, হয়ে যাবে, কারণ এটার জন্য ওভারনাইট সোক করতে লাগে না। এখানে ডালটা বসাবো বললে একটু পেঁয়াজ রসুন আর একটু টমেটো দিয়ে, আর এখানে ফোড়নে দিয়েছি সাদা জিরে তেলের মধ্যে দিয়ে, আগে এই মশলা করে ভেজে নিচ্ছি। এটা আমি একটু আজকে মশলা ডাল ফ্রাইয়ের মতন করে বানাবো, তো এটা হালকা হালকা ভাজা হোক, টমেটোটা একটু নরম হবে, মশলাটা একটু ভাজা হবে, দেন তারপরে এই ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দেবো। এখানে অল্প জল দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। কিছুক্ষণ মশলাটা একটু কষানো হোক, আমি এখানে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি যাতে কাঁচা মানে গন্ধটা চলে যায়। ফিরে এলাম মিনিট 5-7 পরে। এখানে মশলাটা মোটামুটি কষে গেছে, এখন আমি ডালগুলো এখানে দিয়ে দিচ্ছি। এই চাউলি বিনসগুলো খুব উপকারী, মানে যদি খাওয়া যেতে পারে বাচ্চাদের জন্য বড়দের জন্য খুব উপকারী। আমাদের ওইদিকে তো দেখেছি দেশে যে সবাই সকাল দিকে এটাকে শীতকালের দিনে সিম দিয়ে বেগুন দিয়ে আর এই ডাল দিয়ে সিদ্ধ করে সকালের ব্রেকফাস্টেও খেয়ে নেয়। এটা এতটাই মানে উপকারী ডাল। আপনি এর মধ্যে আবার ধনেপাতাও দিতে পারেন, অনেকে কারি পাতা ফোড়ন দিয়ে যেভাবে ডাল বানায় ওইভাবেও করে খাওয়া যায়। আর মহারাষ্ট্রে এসে দেখেছি এই চাউলি বিনসগুলো নর্মাল যেমন আমরা মটরের ঘুগনি করে খাই, এগুলো দিয়ে এরা ঘুগনি করে খায়। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খাওয়া। এখানে ডালের ছুটি পড়ে গেল, ডালটা রেডি হয়ে গেছে, এখন পেপারটা বসুক। আর সেই ফাঁকে এই যে আমি এখানে ইয়েটা করে নিয়েছি, মিসির জন্য অরেঞ্জ জুসটা করে নিয়েছি। এই যে এটাও রেডি, এটাকে জাস্ট একটু ছেঁকে নেবো, তাহলেই হয়ে যাবে। তো রান্না করতে করতেই ব্যালকনিতে এসে দাঁড়ালাম। আমার এই গাছগুলো কত বড় বড় হয়ে গেছে দেখুন, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নিই। যে ফুল গাছটা একটু বড় হয়েছে ওটাতে দেখুন ছোট্ট ছোট্ট কুঁড়ি এসেছে, হয়তো সামনের সপ্তাহ করে ফুলও ফুটতে পারে। আসলে ঠান্ডাও তো বাড়ছে না, প্রচণ্ড শীত বেড়ে যাচ্ছে, এখন জানি না কতদিন গাছগুলোকে ঠিক রাখতে পারবো, তবে আশা করছি খুব ঠান্ডাটা আসার আগে যেন ফুলগুলো একটু ফোটে, একটু দেখতেও ভালো লাগবে। আর আজকে বেশ প্রখর রোদ উঠেছে, এই দেখুন এই বিল্ডিংটাও কতটা উঠে গেছে দেখেছেন, আস্তে আস্তে এদিকটা উঠে যাচ্ছে। এরপরে আর সামনে 2 সপ্তাহ পরে হয়তো আর পাহাড়টা দেখাই যাবে না, দেখা যাক, কিছু করার নেই। চলুন কাজগুলো আস্তে আস্তে সেরেও নিই। মাঝে মাঝে কাজ করতে করতে এসে একটু ব্যালকনিতে দাঁড়ালে ভালোও লাগে। তা আজকাল এতটাই আওয়াজ হয়ে গেছে আর খুব একটা বেরোই না, যতটুকু না হলে নয়। তো ভাতটা বসিয়ে দিয়ে চলে এসেছি। অনেকগুলো পুজো থেকে এই যে এত জামা কাপড় সমস্ত পরা হয়েছে আর রাখা হয়েছে, কিচ্ছু কাচা হয়নি। মিসির এই জামাটা পুজোর জামা ছিল, খেয়েছে বাইরে টুকটাক করে লাগিয়েছে, রং টং হলুদ টলুদের দাগ লেগেছে, এগুলোও হাতে কাচতে হবে। চলুন এক এক করে এগুলো হাতে কেচে নেবো, কারণ মেশিনে না কিছু দেবো না,
এগুলো যে জামা আছে না সেগুলো মেশিনে দিলে নষ্ট হয়ে যাবে। চলুন কেচে নিই, তারপরে আবার মিলবো, বেলাও গড়িয়ে গেল। তো এই যে হাতে কিছু কিছু কেচে নিয়ে চলে এসেছি, এখানেও কিছু কিছু কাচা হয়েছে। তো এই যে এখানে জামা কাপড়গুলো সমস্ত মিলে নিলাম। আজকে অনেকগুলো হাতেই কেচেছি, কারণ এগুলো মেশিনে আর দেওয়া যেত না। তো চলুন ভেতরে চলে যাই, কারণ আমি না ভাত বসিয়ে এসে কাজে গেছিলাম। তো ভাতটা আশা করছি হয়ে গেছে, এখানে ভাতও হয়ে গেছে। আর একটু কিছুক্ষণ ঢাকা চাপা দিই, ভাতটা নরম হয়ে যাবে। আর এখানে না ডালটাও হয়ে গেছে। তো ডালটাতে একটু ঘি দিয়ে গেছিলাম, আর এখন একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর কিছু করবো না, ডাল রেডি। আর আজকে দুপুরের জন্য বানিয়ে নিয়েছিলাম একটা মিক্স ভেজিটেবল। এটাতে একটু ভাজা আছে মিশিয়ে খাওয়ার মতন, আলু পেঁয়াজ কলি ভাজা, যেটা কালকে রাতে করেছিলাম। আর এটাতে এই যে একটা সব রকম সবজি দিয়ে একটা ছ্যাঁচড়া মতন বানিয়েছি। মানে আমাদের ওদিকে ছ্যাঁচড়াই বলে, অনেকে চচ্চড়িও বলে। এটা কপির ডাঁটা টাটা, পালং শাক, মূলো, বেগুন সমস্ত দিয়েছি, তার মধ্যে বড়ি দিয়েছি। তো আজকে এইসব দিয়েই খাওয়া হবে দুপুরের লাঞ্চ। তো চলুন ব্লগটাকে আর বড়ো করছি না, কারণ আমার মেয়ে চলে আসার সময় হয়ে গেছে। তো তার মধ্যেই আমাকে বাকি যা আর সমস্ত কাজকর্ম আছে সেগুলো সেরে ফেলতে হবে। আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করলাম। বাই।